নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে আমার রেসিপি সেলে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। তাহলে চলো রান্নাটা শুরু করি। মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি। এবারে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর ফুলকপি আলু টমেটো সব দেখতেই পাচ্ছ ভালো করে কেটে নিয়ে ধুয়ে চলে এসেছি। আর ওইদিকে ফুলকপির সাইজগুলো কিন্তু একটু বড়ই রেখেছি, কারণ এই রেসিপিটার জন্য একটু বড় ফুলকপি চাই আর আলুর সাইজটাও কিন্তু একটু বড় চাই। সেই জন্য আমি সেইভাবেই সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, এখন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে একটু চারিদিকে লাগিয়ে নেবার পরে মাছগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সেলে মাছ কিন্তু খুবই নরম মাছ, খুব তাড়াহুড়ো করে ভাজার কোনো দরকার নেই। আলতো হাতে উল্টে দিতে হবে আর আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজারও কিন্তু কোনো দরকার নেই। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দেখা শুরু করার আগেই কিন্তু লাইকটা দেবে আর সুন্দর করে কিন্তু একটা কমেন্ট আমার অবশ্যই চাই, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার আগামী দিনের রান্না করার জন্য কিন্তু আমি উৎসাহ পাই। মাছগুলো ভেজে নিয়ে সব তোলা হয়ে গেছে। কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আলুর সাইজগুলো একটু বড় বড় করে নিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপির সাইজ দেখেছো, আমি বলেইছি একটু বড় বড় সাইজের নিতে, না হলে কিন্তু খেতে ভালো হবে না বা দেখতে ভালো হবে না। সবসময় কি মনে রাখবে জানো তো, খাওয়ার থেকে হচ্ছে দেখা। দেখে যদি সুন্দর মনে হয় না রান্নাটা, খেতে যদি একটু খারাপও হয় তাহলেও কিন্তু অনেকটা ভালো লাগাটা বেড়ে যায়, যে ঠিক আছে বাবু, খাওয়ার না হোক দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে কড়ার তেল আবার একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ছোট ছোট করে যে কেটে রেখেছিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুনগুলো কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। ভাজাটা যখন প্রায় হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটো খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আর আরও একটু নুন দিয়ে দিলাম, যে নুনটা পরে আর আমি দেব না, সেই জন্য একসঙ্গে এখানে নুনটা আগেই আমি দিয়ে দিলাম। আর খুব তাড়াতাড়ি টমেটোটাও গলে যাবে নুনের জন্য। দেখো, দেখতেই পাচ্ছ টমেটো একদম গলে গেছে, পেঁয়াজ রসুনের সঙ্গে মিশে গেছে। এবারে বেশ কিছুটা আমি কড়াইশুঁটি ছাড়িয়েছিলাম, সেই কড়াইশুঁটিটা এর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষে নিচ্ছি। এবারে যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম, আলু ফুলকপি ভাজা এই টমেটো পেঁয়াজ রসুনের পেস্ট ভাজার উপরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট কিন্তু খুব ভালো করে আমি কষবো। রান্নার কিন্তু কষে নিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আর বিশেষ করে ফুলকপি আছে না, ফুলকপিটা খুব ভালো করে না কষলে একটা হালসানি গন্ধ ছাড়ে। রান্নার পরেও যদি এই গন্ধটা থেকে যায় না, তুমি যত ভালোই মাছ দাও না কেন, সেই রান্নাটার কিন্তু সেই স্বাদটা আর আসে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ করে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি। মশলার সঙ্গে ফুলকপি আলু খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। আমি আলাদা করে জল গরম করে রেখেছিলাম, সেই গরম করে রাখা জল পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি ঝোল অনুযায়ী। জলটা দেবার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে ফুলকপিগুলো পুরো ঝোলের মধ্যে চলে যায়। আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে ঝোলের মধ্যে দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে যে ভেজে রাখা মাছগুলো ছিল ঝোলের মধ্যে আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। মাছ দেবার পরে ঝোলের সঙ্গে মাছটা খুন্তি দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এবারে রেডি হয়ে গেল আমাদের একদম ফুলকপি আলু দিয়ে সেলে মাছের ঝোল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কাছের বা দূরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই রান্না ছাড়বো সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলো, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।